কোরবানির ঈদ মানেই মাংসের নানান রেসিপি, কোরবানির ঈদ মানেই ব্যস্ততা। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের এই ব্যস্ততাতে সবচেয়ে বেশি সময় যায় যে রেসিপিটাতে, সেটা হচ্ছে নিহারি। তবে আজকে নিহারির এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খুবই সহজ এবং স্বল্প সময়ে করা যায়, আবার স্বাদটা অনেকটাই বেশি হয়ে যাবে। তবে অবশ্যই রেসিপিটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন, আমি এখানে গরুর 4টা পায়া নিয়েছি। আফটার প্রসেস এখানে 3 কেজি মতো হয়েছে। তো শুরুতেই এই পায়াগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কেন পরিষ্কার করে নিতে হবে নিজেরা একটু পরে বুঝতে পারবেন। পায়াগুলোতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন হাড়গুলো পানির নিচে থাকে। পায়াগুলোকে প্রায় 7-8 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। নিজেরাই দেখুন উপরে কি পরিমাণ ফেনা জমে গেছে। আর এই ফেনাটা আসলে মূলত ময়লা। হাড়ের ভিতরে যে অ্যাডিশনাল রক্তগুলো থাকে, এই রক্তগুলোই এই ফেনাগুলো ফর্ম করেছে। এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। আর পানির কালারটা দেখুন, পানির কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন পায়াগুলোকে ছেঁকে ছেঁকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। সবগুলো পায়া প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখন এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া। জিরার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়াটা 2 চা চামচ মতো দিয়ে দিলাম। 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি। রসুন বাটা, রসুন বাটাটা টোটাল 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাও 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 10-12টা কালো গোলমরিচ। দিচ্ছি লবণ, লবণটা 1.5 টেবিল চামচ দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচানো, 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। ফাইনালি দিচ্ছি তেল, জাস্ট 50 ml মতো দিয়ে দিলাম। নেহারি রান্নায় তেলটা কম দেবেন, কেননা পায়াতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে। পানি দিয়ে দিচ্ছি, টোটাল 6 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে 45 থেকে 50 মিনিট মতো আমরা রান্না করে নিব। মিডিয়াম টু লো হিটে নেহারিটাকে স্ট্রেট 50 মিনিট মতো রান্না করে নিয়েছি। তবে প্রেসার কুকারের শীষটা বসে যাওয়া পর্যন্ত আরও 10 মিনিট অপেক্ষা করেছি। দেখুন কি চমৎকার একটা কালার এবং টেক্সচার চলে আসছে। এই যে গ্রেভিটা দেখছেন, এই গ্রেভিটা শুরুতে একটু পাতলা রাখবেন, কেননা পায়া থেকে যে জিলেটিনটা বের হয় এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক ঘন হয়ে যায়, যার ফলে গ্রেভিটা অনেক গাঢ় হয়ে যাবে। যেহেতু আমরা নেহারিগুলোকে একটু জ্বালিয়ে খাই, 1-2টা জাল পড়ার পরে দেখবেন এর গ্রেভিটা এতটাই গাঢ় হয়ে যায়, তখন নাড়াচাড়া করাও কষ্ট হয়ে যায়। তো এখন আমরা এতে একটা টেস্ট ইনহ্যান্সার যোগ করব। টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য চুলে একটা প্যান বসিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন এখানে 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টে রসুনের কোয়া। এটাকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুনের কোয়া এবং শুকনা মরিচটাকে হালকা বাদামি বর্ণ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এগুলোতে একটা হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ সাইজের একটা আদা, যেটাকে আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। সবগুলো উপাদান ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন চমৎকার একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা এতে নেহারিগুলো দিয়ে দিব। নেহারিগুলো দেওয়ার পরে ঢাকনাটা একটু লাগিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা নেহারিতে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি, সাথে চুলাটাও বন্ধ করে দিচ্ছি। দেখুন লুকটা, গ্রেভিটা দেখুন এরই ভিতরে কতটা গাঢ় হয়ে গেছে। এটাতে যেমন কালার এসেছে ঠিক একইভাবে খুব চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে, মাথা নষ্ট একটা ফ্লেভার। এবার আপনারা ফাইনাল লুকটা দেখুন। এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই নেহারিটা কতটা স্বাদের হবে। অনেস্টলি বলছি, এই কোরবানির ঈদে হুবহু এই নিয়মটা ফলো করে নেহারিটা রান্না করবেন। কোরবানির ঈদে রেসিপি করতে যে ঝামেলায় পড়তে হয় সেটা কখনোই পড়তে হবে না ইনশাআল্লাহ। আশা করব নেহারির এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে, আর উপকারে আসলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।